হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার বানানো এই চিংড়ি মাছের চিচিঙ্গা রেসিপি খেয়ে কিন্তু বাড়ির সকলেই একদম প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কি করে রেসিপিটা বানালাম সেটা একবার আপনাদের দেখাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিচিঙ্গা। যে চিচিঙ্গাটাকে ভালো করে জলে ধুয়ে গাটাকে চেঁচে নিয়ে তারপরে পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে চিচিঙ্গার সাথে একসাথে মেখে নিলাম। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার না করেই এটা মাখছি, কারণ চিচিঙ্গাতে নুন দিলে অনেকটাই জল ছেড়ে যায়, যেরকম শশার ক্ষেত্রে হয় ঠিক সেই রকম। তারপরে খুব ভালো করে ওপর নিচ করে সমস্ত উপকরণগুলোকে চিচিঙ্গার মধ্যে আমি আস্তে আস্তে মেখে নিলাম। এই মাখাটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ এর মধ্যেই অর্ধেকটা রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এরকম ভাবে খুব ভালো করে ওপর নিচ করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন, মাখতে মাখতে চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, আর তলা থেকে কিন্তু জলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আদার কুচি, আর দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজের কুচি, আর এবার দিলাম আমি 3টে ছোট সাইজের টমেটোর লম্বা কুচি। সমস্ত উপকরণগুলো আবার ভালো করে মাখতে থাকলাম। জায়গাটা ছোট হয়ে যাচ্ছিল বলে আমি এগুলোকে ট্রান্সফার করে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে, যাতে করে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখতে পারি। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি আবার এগুলোকে ভালো করে মেখে নিলাম। এই মাখাটা মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট কিন্তু এরকম ভাবে মেখে নিয়েছি। বাটির থেকে কড়াই ঢালার সময় দেখেছেন আপনারা যে কতখানি জল বেরিয়ে এসেছে চিচিঙ্গা থেকে, আর এটা কিন্তু পরিমাণেও অনেকটাই কমে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মাঝারি মাপের চিংড়ি মাছ। মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে মাথাটাকে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এর উপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সাদা তেল। তারপরে সমস্ত উপকরণগুলো এবার আর হাতে মাখলাম না, আমি এবার একটা স্প্যাচুলা দিয়ে ওপর নিচ করে নিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেজন্য আমি আর এরপরে হাত দিয়ে মাখলাম না। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দিলাম। এরপরে গ্যাসটাকে অন করে কড়াইটাকে ঢাকনা শুদ্ধ বসিয়ে দিলাম গ্যাসের উপরে। 5 থেকে 7 মিনিট বাদে আমি এটাকে ঢাকনা খুলে আবার নাড়তে থাকলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে মিনিট 2-3, তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিলাম আরো মিনিট 5 থেকে 7 জন্য। আবার 7 মিনিট বাদে দেখুন আমি খুলে দেখাচ্ছি যে চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর সবজিটাকে ওপর নিচ করে দিলাম। তারপরে আরো একবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। তারপরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচেরটা বেশি নরম হয়ে যাবে আর ওপরটা শক্ত থেকে যেতে পারে সেই কারণে। আর মশলাটাও প্রপারভাবে সমস্ত যাতে সবজির মধ্যে ঢোকে সেই জন্য নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনির গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে এমনি শুধু চিনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। আবার এটাকে ভালো করে
নাড়াচাড়া করে দিলাম। যদি আপনাদের চিনি খেতে পছন্দ না থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনির গুঁড়োর ব্যবহার করলাম। এরপর ঢাকনা দিয়ে রাখলাম আমি কড়াইটাকে মিনিট 7 জন্য, আর এই সময় আমি গ্যাসটাকে লো করে দিলাম যাতে করে সবজিটা ওপর নিচ পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো কোকোনাট পাউডার। এটা কোকোনাটের মিল্ক বানিয়ে নেব, তার জন্য একটু গরম জল দিয়ে এটাকে গুলে নিলাম। দেখুন কত সুন্দর এই নারকেলের দুধ তৈরি হয়ে গেল। এরপর আমি দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি যে আমার চিচিঙ্গা কতখানি মজে গেছে আর পুরোপুরি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম যে কোকোনাট মিল্ক তৈরি করেছিলাম সেইটা। আমি এখানে 3 চামচ মতো কোকোনাট মিল্কের ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘরেতে এমনি কোরানো নারকেল দিয়েও দুধ বানিয়ে সেটারও ব্যবহার করতে পারেন, তবে নারকেলের দুধই কিন্তু ব্যবহার করবেন। দেখুন পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি গ্যাসটাকে কিন্তু একদম হাই করে দিয়েছি। এখন আরও একটু নাড়াচাড়া করে দিলাম। সবশেষে দিয়ে দিলাম আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবার মিশিয়ে এটাকে নাড়তে থাকলাম। দেখুন কত সুন্দর এই চিচিঙ্গার তরকারি তৈরি হয়ে গেছে। এটা পরোটা অথবা রুটির সাথে যদি আপনারা একবার খান, একটা ছেড়ে 3টে রুটি বেশি খাবেন, এইটুকু বলতে পারি। দেখুন আমার চিচিঙ্গা কিন্তু প্রায় সম্পূর্ণ তৈরি, আর পাশ থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। দেখুন কত সুন্দর এই চিচিঙ্গার তরকারি তৈরি হয়েছে। বাংলা চ্যানেলে আমি এই প্রথমবার এইরকম একটা চিচিঙ্গার রেসিপি আপনাদের রান্না করে দেখালাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। আর তাই দেরি না করে এই গরমের দিনে সুন্দর চিচিঙ্গার সময়ে একবার বানিয়ে নিন এই রেসিপিটা, আর আমায় প্লিজ কমেন্টস বক্সে তা জানান কেমন লাগলো আপনাদের। এরপর আমি ওই নারকেলের যে দুধ তৈরি করেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম। স্বাদে গন্ধে অতুলনীয় এই রকম একটা চিচিঙ্গার তরকারি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। এবার আমি এটাকে রুটির সাথে পরিবেশন করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।